নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য আমি একটা গাজর, একটা শসা নিয়েছি। এগুলো একটু কেটে রাখবো আর কি। আর একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কাও নিয়েছি। আর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলু সেদ্ধটা আগে আমি গ্রেট করে নিচ্ছি। তাহলে সুবিধা হবে, কোনো লাম্প থাকবে না। এরকমভাবে গ্রেট করে নিয়ে তারপরে আবার একটু হাতে দেখে নিচ্ছি যে ঠিক মতো এটা কোনো লাম্প আছে কি না, এটা দেখে। এমনি মাখতে গেলে একটু লাম্প থাকতে পারে, সেই জন্য আগে গ্রেট করে নিই, তারপরে আমি একটু আবার মেখে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো আপনি যতগুলো, মানে এটা একটা পরোটার রেসিপি, তো যতগুলো পরোটা বানাবেন সেই হিসাবে আটা নিয়ে নিতে হবে। আটার বদলে ময়দাও নেওয়া যায়, তবে আটা নিলে কিন্তু হেলদি বেশি হবে এবং খেতেও খুব ভালো হয়। তা আমি এখানে দেখুন ওই আলু সেদ্ধটার মধ্যে আমার পরিমাণ মতো আমি আটা নিয়ে নিয়েছি। এটা মানে যতগুলো পরোটা বানাবেন সেই হিসাবে নেবেন। আর পরোটাগুলো কিন্তু সাইজে একটু বড় হবে, মানে রুটির মাপের গোলা নিলে হবে না, একটু বড় নিতে হবে। সেই বুঝে আমাদের নিতে হবে আটার মাপটা। আর তারপর এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, যে কোনো সাদা তেল নেবেন। আর দিয়ে তারপরে এটাকে একটু ময়ানদার মতো করে মেখে নিচ্ছি। আলুটা অবশ্য রয়েছে, আলু সেদ্ধটা রয়েছে, সেটা থাক, অসুবিধা নেই। তাও ওই রকম ময়ানদার মতো করে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, মানে রুটির সময় যে পরিমাণ নুন দেওয়া হয় তার থেকে কিছুটা বেশি নুন দিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আর ভালো করে মাখা হয়ে গেলে এটা আমি রেখে দেবো মিনিট 5-এর জন্য। আর ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নেব আর কি। আর অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। বেশি জল হয়ে গেলে তখন আবার আটা দিয়ে আবার মেকআপ করতে হবে, কাজে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিচ্ছি। আর যেটা বলেছি যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, নুনটা আমার দেখাইনি, কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর আটাটা আমার মাখা হয়ে গেছে প্রায়। আটাটা যত ভালো মাখা হবে তত এটা আর কি ভালো হবে জিনিসটা। তা একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে আটাটা, এরকম নরম হবে। হ্যাঁ, তারপর এটাকে আমি রেখে দিচ্ছি একটু। ততক্ষণে আমি এখানে দেখুন 3টে ডিম নিয়েছি। যতগুলো পরোটা করবেন সেই হিসাবে ডিমটা নিতে হবে। নিয়ে এটাকে একটা পাত্রে ডিমটা নিয়ে নিয়েছি ভেঙে। আর এর মধ্যে আবার একটু নুন দিয়ে দিলাম। আটা মাখার মধ্যে নুন আছে, আর এখানে সামান্য, এখানে নুনটা খুব সামান্য দিতে হবে। দিয়ে এটাকে রেখে দিচ্ছি। এটার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি মেশাবো পরে। একটু ফেটিয়ে রেখে দিচ্ছি ডিমটা। আর ওদিকে স্যালাডগুলো কেটে নিতে হবে, মানে গাজর, তারপরে হচ্ছে আপনার শসা, এগুলো কেটে নিতে হবে। 5 মিনিট পরে এই আমি একটু বড় মতো নিয়ে নিয়েছি, গোলাগুলো বড় মতো নিয়ে নিচ্ছি আর কি। তো 3টে ডিমে 5টা থেকে 6টা এরকম পরোটা হবে আর কি। তো এটাকে আমি ভালো মতো, যেভাবে আমরা রুটি করি, রুটি বেলি, সেইভাবে বেলে নিচ্ছি। তা ভীষণ টেস্টি হয় এই পরোটাটা খেতে। সকালবেলার জলখাবারে এটা বানিয়ে নিতে পারেন। আর যথেষ্ট হেলদিও, কারণ এখানে মানে ময়দাও ব্যবহার করিনি, আটা দিয়ে করেছি। আর একটু আলু সেদ্ধ রয়েছে, আর ওদিকে ডিম রয়েছে। সব মানে আনহেলদি সেরকম কিছুই নেই, শুধু একটু তেলটা একটু লাগবে। আচ্ছা, রুটিটা বেলা হয়ে গেল বা পরোটাটা বেলা হয়ে গেল।
পরোটাই বলা যায়, এটা আমি পরোটাই বানাচ্ছি। তো এর উপরে আমি একটু কালো জিরা আর একটু হচ্ছে সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিল আমাদের হাড়ের জন্য খুবই ভালো, আর কালো জিরারও প্রচুর গুণ আছে। তো এগুলো একটু দিয়ে দিলাম, খেতেও ভালো লাগবে আর খুব উপকারীও। এতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম, ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে। আর ওইদিকে শসা, গাজর আর পেঁয়াজের একটু ওই ডিমের মধ্যে দিয়েছি, আর একটু এরকম এমনি রাখলাম। একটু লঙ্কা কুচি রেখেছি। একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, তাতে আগে যে পরোটা বেলেছি আমি, সেটা এরকমভাবে সব পরোটাগুলো বেলে নিতে হবে এক এক করে। আর এটাকে আগে শুকনো খোলায় কিন্তু একটু ভেজে নিতে হবে, তেলটা পরে দিতে হবে, না হলে তেল বেশি টানবে এবং খেতেও ভালো লাগবে না, বেশি তেল হয়ে যাবে। প্রথমেই এইভাবে সেঁকে নিতে হবে দুপিঠ, তারপরে আমি অল্প অল্প সাদা তেল দিয়ে দুপিঠ খুব ভালো মতো আগে ভেজে নেব। তো যে কোনো সাদা তেল দিয়ে করতে পারেন, বাদাম তেল, সয়াবিন তেল, রাইস ব্রেন অয়েল, অলিভ অয়েল। তো এর মধ্যে অলিভ অয়েল হচ্ছে সবচেয়ে হেলদি আর কি। তো অলিভ অয়েল সবসময় তো থাকে না, যে সাদা তেল থাকবে সেটাই দিয়েই করবেন। আর উল্টে আমি ওই তেল দুপিঠই তেল দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি। পরোটাটা দুপিঠ কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর একটা পিঠে, যে পিঠটায় তিল আর কালো জিরে নেই, সেই মানে ফাঁকা যেটা, সেই পিঠটায় আমি এই ইয়েটা দিয়ে দিচ্ছি, ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কা মেশানো যে ডিমটা রেখেছি ফেটিয়ে, সেই ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা তো বুঝেই গেছেন যে এটা এক ধরনের এগ পরোটা, কিন্তু এগ পরোটা হলেও এটা অনেক বেশি হেলদি, কারণ ওইদিকে সাদা তিল আর কালো জিরাও ব্যবহার করা হয়েছে, আর আটা দিয়ে করা হচ্ছে। বা এগ রোল বলে যে আমরা খাই, সেটাও এইভাবেই হয়, তবে এখানে সাদা তিল কালো জিরাটা দেওয়া হয় না এবং ময়দায় করা হয়, তার থেকে এটা অনেক বেশি হেলদি। ওরকম এগ রোল তো আর সবসময় খাওয়া যায় না, কিন্তু এটা আপনি টিফিনেও, জলখাবারেও বানিয়ে নিতে পারবেন, বা স্কুলের টিফিন বা অফিসের টিফিনেও দিতে পারবেন। তো দু পিঠ ভালো মতো ভাজা হওয়ার পর আমি একটা পিঠ ওরকম ডিম দিয়ে দিয়েছি, সেটাও ভাজা হয়ে, আর একটু ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন হয়ে গেছে একদম, নামিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলি করে নিতে হবে। তারপরে এর মধ্যে হবে কি, ওই যে পিঠটায় ডিম দেওয়া রয়েছে, আরেকটা পিঠে কিন্তু, একটা পিঠে কিন্তু ডিম দিয়েছে, এর মধ্যে মেয়োনিজ আর টমেটো সস এটা দিয়ে দিতে হবে। টমেটো সস একটু দিয়ে দিচ্ছি, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে, সেই জন্য দিচ্ছি। তো এটা চাইলে নাও দিতে পারেন, তবে এই টমেটো সস আর মেয়োনিজটা দিলে খেতে অনেক বেশি ভালো হবে। টমেটো সসটা দেওয়া হয়ে গেল, তারপর ওপরে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। এর ওপরে আমি এখানে দিয়ে দেব যে স্যালাড আমি কেটে রেখেছি, শসা, গাজর এবং পেঁয়াজ। ইচ্ছে করলে পেঁয়াজ নাও দিতে পারেন, শুধু শসা আর গাজর কুচিও দিতে পারেন। ওটা আমি দিয়ে এগ রোলের মতো করে মুড়িয়ে নেব। খুবই সিম্পল, খুব কম সময়েই হয়ে যায় এবং খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি। তো এটা করে দেখতে পারেন, খুবই পছন্দ করবে সবাই। এই যে আমি পেঁয়াজ, গাজর আর শসা কুচি দিয়ে দিলাম। যারা বেশি ঝাল পছন্দ করেন একটু লঙ্কা কুচি ওর মধ্যে দিতে পারেন। তারপরে এটাকে মুড়িয়ে দিচ্ছি। বাচ্চারাও খুব পছন্দ করবে আর বড়দেরও খুব ভালো লাগবে। এটা এইভাবে বানিয়ে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই।